পবিত্র কুরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরা হাশর 7 নম্বর আয়াতে বলছেন, মহান আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দেয় তোমরা তা মানো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা থেকে বিরত থাকতে বলেন তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহ নিশ্চয়ই শাস্তিদাতা। অত্র আয়াত দ্বারা বোঝা যায় মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কথা বলে দিচ্ছেন এভাবে যে রাসূল যা দেয় তোমরা তা মানো। রাসূল কি দিয়েছে? রাসূল দিয়েছে তার তরিকায় সালাত আদায় করতে হবে। রাসূলের তরিকায় ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়তে হবে। এই রাষ্ট্রীয় জীবন কার তরিকায় গড়তে হবে? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কি করতে বলেছেন? রাসূল তার ইত্তেবা করতে বলেছেন, তার অনুসরণ করতে বলেছেন, তার সুন্নাহ মানতে বলেছেন। মহান আল্লাহ অত্র আয়াতের দ্বিতীয় অংশে বলছে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে রাসূল যা থেকে বিরত থাকতে বলে তোমরা তা থেকে বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি থেকে বিরত থাকতে বলছেন। আপনি খুলেন মুসলিমের 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই আমল করো না, ওই আমল করলে আমলটা বাতিল হয়ে যাবে, আমলটা পরিত্যাজ্য হয়ে যাবে। কোন আমল করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন? কোন আমল? যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওই আমল করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি, করার অনুমতি দেয়নি, ওই আমল যদি আপনি নেকির আশায় করেন, ওই আমল যদি আপনি সওয়াবের আশায় করেন, তাহলে ওই আমলটা সওয়াব হবে না, বরং ওই আমলের বিনিময়ে আপনি জান্নাতেও যাবেন না, আপনি জাহান্নামে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতিরাই হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেক বিদআতিদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের তৃতীয় অংশে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে ইবাদত করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ ব্যাপারে যে আল্লাহ স্বয়ং রাসূলকে মানতে বলছেন, যদি রাসূলকে না মানো তাহলে আল্লাহকেও মানা হবে না। দলিল 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নম্বর 80। মহান আল্লাহ বলেন, ও মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। যে ব্যক্তি রাসূলকে বাদ দিয়ে দিল সে আল্লাহকেও কথা বলেন, আল্লাহকেও বাদ দিয়ে দিল।
সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ অত্র সূরা হাসরের 7 নং আয়াতে চতুর্থ অংশ বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, তোমরা যদি তা না করো, তা থেকে বিরত না থাকো, তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। ভাইজান, আপনাকে বুঝাতে চাচ্ছিলাম এ মর্মে একটু আপনার সাথে কথা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যা করেছেন তা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা থেকে বিরত থেকেছে বা থাকতে বলেছে, তা থেকে বিরত থাকাটাও কি কথা বলেন সুন্নাত। ভাইজান, আপনাকে বলতে চাচ্ছিলাম মুসলিমের 1700 হাদিস বলছিলাম আপনার সামনে। ওই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর নবী যে আমল করেননি, ওই আমল করাটা কি কথা বলেন বিদআত। ওই আমল করা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আমরা বিদআতি আমল থেকে বিরত থাকব, কারণ বিদআতি আমল করলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এক নজরে আপনাকে কিছু বিদআত আমি বুঝাচ্ছি। বিদআত হলো, আজকে আপনি দেখবেন আপনার সাথে যখন কৌশল বিনিময় হচ্ছে, আপনাকে সালাম দিচ্ছে। ভাইজান একটু উঠে আসেন তো। সালাম যখন দেওয়া হয়, আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাম দেয় মুসাফা বিনিময় করে, দুইজনে পরস্পরে দুই হাতে, কয় হাতে কথা বলে? যদি দুই হাতে মুসাফা করে, তাহলে মুসাফা পৃথক করার আগে আগেই তার যত গুনাহ আছে সব গুনাহ ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা বিদআত করেছে, হুজুর ওই মুফতি এখানে বেশি নেকি পাওয়ার জন্য দুই হাত আপনার আরেক হাত দেন। এই যে দুই হাত পরস্পরের 4 হাত যোগ করে দিয়েছে, এই 4 হাত আল্লাহর নবী দেননি। এটা বেশি আমলের আশায়, বেশি নেকির আশায়, বেশি সওয়াবের আশায় আপনি যদি 4 হাত দিয়ে মুসাফা করেন, তাহলে আপনার আর নেকি হবে না, আপনার এখানে পাপ ঢুকে যাবে, পরিণাম জাহান্নাম। কথা মনে বুঝাতে পারি? আমার কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, আপনাকে ছোট ছোট কিছু বিদআত আপনাকে বুঝাচ্ছি। বিদআত হলো এই, আপনাকে বলছি মানুষ যখন মারা যায়, মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজার সালাত আদায় করতে হবে। আজকে আপনাকে বলছি শুনেন, আপনারা একথা সবাই জানেন যে জানাজার সালাতেও রুকুও নাই, সিজদাও নেই। কারণ যদি রুকু সিজদা থাকতো, তাহলে ওই মাইয়াতকে রুকু করা হতো, ওই মাইয়াতকে সিজদা করা হতো। সেই কারণে এখানে রুকুও নাই, সিজদাও নাই। এখানে শুধু সালাত হবে, এটা দোয়া হবে মায়াতের জন্য। কি হবে? কথা বলেন। দোয়া হবে। সালাত অর্থ মুনাজাত, সালাত অর্থ মুনাজাত, আর মুনাজাত অর্থ আল্লাহকে ডাকা। এখন আপনি মায়াতের জন্য মুনাজাত করলেন, সালাত আদায় করলেন। সালাতে, জানাজার সালাতে প্রথম রাকাতে তাকবীরের পরে পরপর 4টি তাকবীর হয়। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হয়। জানাজার সালাতে সানা পড়া যাবে না। সূরা ফাতিহা পড়ার পরে অন্য কোন সূরা বলতে হবে, সূরা ইখলাসই বলতে হবে, এরকম কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু আমরা সূরা ইখলাস পড়ি, কারণ সূরা ইখলাসে তাওহীদের শিক্ষা আছে। সূরা ইখলাস পড়েন, পড়ার পরে
আপনি আবার তাকবীর দিবেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে দরুদে ইব্রাহিম বলতে হবে, তারপরে আবার তাকবীর দিবেন, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের পরে মায়াতের জন্য দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাতে চাচ্ছিলাম মায়াতের জন্য দুইটা দোয়া। একটা হচ্ছে প্রথম অংশ, আল্লাহুম্মা ফিরিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাতাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাহিহি আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। তারপরে এই দোয়াটা, প্রথম অংশের দোয়াটা হচ্ছে, এটা উপস্থিত অনুপস্থিত, জানাজার সলাতে উপস্থিত অনুপস্থিত সকলের জন্য এটার ভিতর দোয়া করা হচ্ছে। এই দোয়ার ভিতরে পরে আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াফু আনহু। এই দোয়ার দ্বিতীয় অংশে যে দোয়াটা আছে, এই দোয়ার ভিতরে ফুল দোয়াতে মাইয়াতের জন্য দোয়া করা হচ্ছে। আর জেনে রাখা ভালো হবে যে আপনাদের জন্য, যে আমরা যখন সালাত আদায় করি, সালাতের ভিতরে যখন আল্লাহর কাছে চাচ্ছি, তখন আল্লাহ প্রত্যেকটার কথার জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সালাত মানে মুনাজাত। কি কথা বলেন? মুনাজাত। এখন আপনি জানাজার সালাত শেষ করে মাইয়াতকে দাফন করবেন। দাফন করার পরে হুজুরের কলিজা ঠান্ডা করার জন্য মেরে দিবে। কথা বলেন? তাহলে ওখানে কি করলাম? ওখানে যে দোয়া করলাম, এই দোয়ার চাইতে আর কোনো বড় দোয়া পৃথিবীতে আছে? কিন্তু আমাদের হুজুরের একটা প্রচলিত দোয়া, আমি দোয়াকে অপমান করেছি না, এটা যদিও কোরআনের আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে বলে করে বাংলা দোয়া বলবে। কি হবে এটা দিয়ে? রাসূলের সুন্নাতকে অপমান করা হচ্ছে। এটা তো রাসূলের সুন্নাত নয়। আপনি যখন মায়াতকে দাফন করবেন, মাটি দিবেন, মাটি দেওয়ার পরে আপনাকে যে দোয়া বলতে হবে সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। আপনি এই দোয়া বলে চলে আসেন, সেখানে সম্মিলিতভাবে হুজুরকে নিয়ে সম্মিলিত মুনাজাত করা যাবে না। যাবে? যাবে না।